আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি মূলত আপনাদেরকে দেখাবো এই যে পোস্ট নামে যে ফিচারটা আছে বাই মি এ কফির সেইটা। আমার এই বাই মি এ কফি বাংলা টিউটোরিয়ালটার মুখ্য উদ্দেশ্য যে বাই মি এ কফিতে যেসব ফিচার্স অ্যাভেলেবল আছে সবগুলাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা। তো সেই ধারাবাহিকতা আজকের এই ভিডিওতে আমি পোস্ট ফিচারটাই আর কি এক্সপ্লোর করব। এই পোস্ট ফিচারটা সম্পর্কে যদি খুব সংক্ষেপে বলতে হয়, এটা আর কিছুই না, আমাদের রেগুলার ওয়েবসাইটে আমরা যেমন ব্লগিং করি সেই ব্লগ ফিচারটাই অ্যাকচুয়ালি এখানে হচ্ছে পোস্ট ফিচার। এখন আপনি যখন নতুন অ্যাকাউন্টে যদি সাইন আপ করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এই পোস্ট ফিচারটা এখানে আপনার যে হোম পেজ, সাপোজ আমি যদি হোমে যাই, দেখেন এটা হচ্ছে আপনার হোম পেজ। আপনি এখান থেকে যখন উপরে মেনু থেকে যদি ভিউ মাই পেজে যান, তাহলে আপনি এই পেজটা দেখবেন। এইখানে আসার পরে দেখা যাচ্ছে আপনি হোম পোস্ট এই ফিচারটা এখানে পাচ্ছেন না। এর মেন কারণ হচ্ছে আপনার যদি কোনো পোস্ট না থেকে থাকে অলরেডি, তাহলে পরে আপনার কিন্তু এখানে এই ফিচারটা দেখাবে না। যেমন এখানে আমাদের আরো ফিচার আসতে পারে, গ্যালারি অপশন আসতে পারে, কিন্তু দেখেন এখানে গ্যালারি নাই। কারণ কি, আমার কোনো গ্যালারি অ্যাড করা নেই। আমরা বিস্তারিত একটু পরেই দেখব। তো এখন দেখেন আমি যখন পোস্টের ভিতরে যাচ্ছি, এখানে আমি কিন্তু হচ্ছে রেগুলার ব্লগ পোস্টের মতোই পোস্ট দেখতে পাচ্ছি, যেগুলো আমি ইতিমধ্যে শেয়ার করছি। তো চলেন আমরা হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করি। এখন আমাদের ড্যাশবোর্ডের থেকে আমরা পোস্ট ক্রিয়েট করতে গেলে এই যে পাবলিশ নামে যে অপশনটা আছে, এখানে পাবলিশের ভিতরে এসে এই যে পোস্ট, এই পোস্টের ভিতরে আসবো। এখানে আমি পোস্টের ভিতরে গেলাম। এখন পোস্টের ভিতরে আসার পরে দেখেন এইখানে নিচের দিকে আমি যে তিনটা পোস্ট অলরেডি মানে করে রাখছি, সেই পোস্ট গুলাকে এখানে দেখাচ্ছে পাবলিশ পোস্ট। ড্রাফটে আর কিছু নাই, শিডিউল করাও কিছু নাই। আর উপরে দেখেন ক্রিয়েট এ নিউ পোস্টের যে অপশন, এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যালবাম ক্রিয়েট করতে পারবেন, অডিও ক্রিয়েট করতে পারবেন এবং পোল ক্রিয়েট করতে পারবেন। এখন এই পোস্ট বলেন বা অ্যালবাম বলেন, খুব বেশি পার্থক্য নাই। আমি যদি এই পোস্টে যাই, এটা হচ্ছে একটা রেগুলার ব্লগ পোস্টের মতোই। আপনি এখানে টাইটেল দিবেন, এখানে হচ্ছে আপনার পোস্টের যে আপনি যে ব্লগটা লিখতেছেন সেই ব্লগের যে পুরো কন্টেন্ট সেটা এখানে দিবেন। তারপরে হু ক্যান সি দিস পোস্ট, এইখানে আপনি এই পোস্টটা আপনি যখন পাবলিশ করে দিবেন তখন কারা দেখতে পাবে, পাবলিক দেখবে মানে আপনি সবার জন্য উন্মুক্ত করে দিবেন, নাকি এখানে দেখেন সাপোর্টার্স অনলি। তো এই সাপোর্টার্স অনলি হচ্ছে কারা, যারা হচ্ছে আপনাকে অলরেডি আপনার প্রোডাক্টটা কিনতেছে, মানে যেসব ক্লায়েন্টরা কিনতেছে বা আপনার মেম্বার্স, তারা হচ্ছে আপনারা হচ্ছে সাপোর্টার্স। আপনি তাদেরকে হচ্ছে শুধুমাত্র তারা যদি দেখতে চায় তাহলে পরে আপনি সাপোর্টার্স অনলি সিলেক্ট করতে পারেন। আর এখানে দেখেন ইমেল দিস টু মাই 7 সাপোর্টার্স। এখন আমার যদি হচ্ছে শপে আসেন, দেখেন উপরে এখানে দেখা দিচ্ছে যে 7 সাপোর্টার্স, মানে এই 7 সাপোর্টার্স বা টোটাল আমরা কি করছে, এই 109টা যে আমার শপে সেল হয়েছে, সেই 109টা প্রোডাক্ট এই 7 জন মিলে কিনছে। তো এই হচ্ছে সেই 7 জনকে যদি আমি আমার এই ব্লগের পোস্টের আপডেটটা তাদের ইমেলে পাঠিয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা টিক দিয়ে দিব। আর যদি আমি তাদেরকে পাঠাতে না চাই, তাহলে পরে এই টিকটা আমি দিব না। তারপরে হচ্ছে কি এই ক্যাটাগরি, এই ক্যাটাগরি আপনাকে কি করবে, যখন আপনি পোস্ট পেজে থাকবেন তখন এই যে ফিল্টারিং অপশনটা, এইখানে অল পপুলার এই দুটো আপনার ডিফল্ট ভাবেই আসবে। আর এইখানে হচ্ছে পাশে দেখেন আরেকটা ক্যাটাগরি আছে, ক্লিক ফানেল। এই ক্লিক ফানেল এটা হচ্ছে আমার ম্যানুয়ালি ক্রিয়েট করা, যেমন যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এটা হয়তো আপনার ক্ষেত্রে থাকবে না, আপনি যদি প্রথম ব্লগ পোস্ট যখন ক্রিয়েট করতে যাবেন। আপনার যখন এই হচ্ছে ব্লগে বা এই পোস্টের ভিতরে অনেক ব্লগ পোস্ট হবে, তখন কিন্তু আপনি চাইলে এই যে ফিল্টারিং করতে চাবেন, যে না আমি শুধুমাত্র ক্লিক ফানেল রিলেটেড পোস্ট গুলাকে ক্লিক ফানেলে ক্লিক করলে দেখতে চাই, আমি শুধুমাত্র এসইও রিলেটেড পোস্ট গুলাকে এসইও ট্যাবে ক্লিক করলে দেখতে চাই। এরকম ভাবে আপনি কিন্তু যদি অর্গানাইজ করে রাখতে চান, আপনি এখানে ক্যাটাগরি অ্যাড করবেন। তার জন্য জাস্ট শুধু এই সিম্পল নিউ ক্যাটাগরি, এখানে হচ্ছে এসইও দিয়ে অ্যাড করে দেন। এই ব্লগ পোস্টটা যখন পাবলিশ করবেন তখন সেটা এসইওর আন্ডারে চলে যাবে। তো আমি এখানে এটাকে মনে করেন পাবলিকই করে দিচ্ছি। আর এইখানে হচ্ছে পাবলিশ নাও বাটনটা আছে, এখন ডিজেবল আছে। আর এর কারণটা হচ্ছে আমি এখানে কোনো টাইটেল বা আমি হচ্ছে ব্লগ পোস্টের ডেসক্রিপশনে কিছু দেই নাই, মানে কোনো কন্টেন্ট নাই আমার। তো এখানে ধরেন যে এসইও ইজ ডেড, এখন খুব পপুলার এই টার্মটা, তো আমি এইটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে এসইও মরে না,
আমি এটাই দিয়েছিলাম। তো এখন এই যে আমি দেখেন আমি যেই কন্টেন্ট দিয়ে দিলাম তখন কিন্তু আমার সাথে সাথে পাবলিশ করার অপশন চলে আসতেছে। আর এইখানে আপনি হচ্ছে ইমেজও অ্যাড করতে পারবেন। এখান থেকে ধরেন যে একটা ইমেজ অ্যাড করেন, এই যে একটা ইমেজ আমি হচ্ছে আপলোড করে দিলাম, সেটা অ্যাড হয়ে যাবে। এই যে লোড হইতেছে, একটু বড় সাইজের ইমেজ, এই জন্য আপলোড হয়ে লোড হতে একটু সময় নিচ্ছে। এই যে আমি এই জায়গায় মাউস রাখছিলাম এই জন্য টেক্সট এর নিচে চলে গেছে। দেখেন এখন আপনি এই যে এখানে আপনার ব্লগ পোস্ট করে আপনি এটাকে পাবলিশ করে দিলেই হয়ে গেল, আপনার ব্লগ পোস্ট কিন্তু করা কমপ্লিট। এবার দেখেন ব্লগ পোস্টটা যখন কমপ্লিট হয়ে যাইতেছে তখন আপনাকে লিংক দিয়ে দিচ্ছে যে আপনার ব্লগ পোস্টের লিংক। এখন আপনি এটা কপি করে যদি আপনি ব্রাউজার থেকে ভিজিট করেন দেখেন আপনার ব্লগ পোস্টে অ্যাজ ইউজুয়াল আপনার ব্লগ পোস্টটা হয়ে গেছে। এবং এখানে একটা জিনিস সুবিধা দেখেন যে আপনার এই ব্লগ পোস্টের মাধ্যমে আপনি কিন্তু অনেক আপনার যে ক্লায়েন্ট আপনি পেতে পারেন এখান থেকেও, কারণ আপনি তো আসলে অহেতুক ব্লগ গুলোকে মানে অহেতুক পোস্ট আপনি করবেন না। এখানে তো আপনি আপনার নিজের টপিকের মধ্যেই বা আপনি যে ক্যাটাগরি গুলাতে কাজ করতেছেন সেইগুলা সম্পর্কে কিন্তু টিপস এন্ড ট্রিক্স আপনি শেয়ার করতে পারেন। আবার চাইলে আপনার এখানে দেখেন একটা সাপোর্ট ফিচারও রয়েছে, এখান থেকেও কেউ চাইলে আপনাকে যদি মনে করেন যে আপনি কোনো একটা হচ্ছে কেউ যদি এখান থেকে সাপোর্ট করতে চায়, আপনার কোনো প্রোডাক্ট কিনতে চায়, আপনি এখান থেকেও কিন্তু সে ডিরেক্ট আপনাকে সাপোর্ট দিতে পারবে। সাপোর্ট মানে এখান থেকেও একটা আপনার যে হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের এই যে হোম পেজে থাকলে আমাদের যে অপশনটা আছে না, এই যে এই অংশটাই এখানেও কিন্তু এই অপরচুনিটিটা আছে। বাট আপনি এর মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে অর্ডার পাওয়ার পসিবিলিটিস কিন্তু আপনার বাড়বে এই ব্লগ পোস্ট গুলার মাধ্যমে। কারণ সে কিন্তু আপনার এই যে প্রোফাইলটা সে কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে। সাপোজ কোনো একটা ক্লায়েন্টের আপনার একটা পোস্ট ভালো লাগলো, কারণ কি সে হয়তো গুগলে সার্চ করছে ওই টপিক সম্পর্কে, আপনার এই যেহেতু আপনার পোস্ট গুলা পাবলিক করা আছে আপনার এই লিঙ্কটা হচ্ছে র্যাঙ্কে চলে গেছে, তখন সে আসলো, সে ব্লগ পোস্টটা পড়লো, সে এইখান থেকে যে তাকে সাপোর্ট করতে হবে ব্যাপারটা এমন না, এটা ইমার্জেন্সি কিছু না। কিন্তু দেখা যাচ্ছে সে আপনার হচ্ছে না ঠিক আছে বুঝতে পারছে যে আহ, এই মানুষটা এই সম্পর্কে ভালো জানে বা তার এই জিনিসটা আমার ভালো লাগছে, একটু তার প্রোফাইলটা ভিজিট করে আসি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে সে এই যে উপরে যে এখানে ব্রেড ক্যাম্প আছে এখান থেকে হচ্ছে কিন্তু সে এই ইউআরএল যেগুলা দেখতেছে এখানে দেখেন আপনার নামের উপরে ক্লিক করলে আপনার প্রোফাইলে নিয়ে চলে যাবে। তো তখন সে কিন্তু আপনার সম্পর্কে আরো ভালো ধারণা কিন্তু পাবে। তারপরে এই গেল হচ্ছে আমাদের পোস্টের ভিতরে, আমাদের হচ্ছে রেগুলার পোস্ট। অ্যালবাম যদি আমরা পোস্ট করতে চাই, অনেক সময় আছে না যে আমরা আহ, অনেকগুলো ইমেজ শেয়ার করতে চাইতেছি, সেই ক্ষেত্রে এখানে আপনি একটা টাইটেল দিলেন যে সাপোজ ল্যান্ডিং পেজ ডিজাইন। তারপরে আপনি হচ্ছে এখানে এখানে আমরা হচ্ছে এই রিলেটেড মনে করেন 2-3টা ইমেজ আপনি অ্যাড করতে চাইতেছেন। এখন এরকম ভাবে আপনি হচ্ছে বেশ কিছু ইমেজ পোস্ট করতে চাইতেছেন, সেটা করতে গেলে আপনি এইভাবে এই অ্যালবাম ফিচারটা ব্যবহার করতে পারেন। পোস্টের মানে অ্যালবাম টাইপটা আপনি টাইটেল দিলেন, ইমেজ গুলোকে দিলেন, তারপরে আপনার যদি কিছু লিখতে মন চায় সেগুলো আপনি এখানে লিখলেন। তারপরে অ্যাজ ইউজুয়াল আমাদের এই ডান সাইডের যে উইজেট গুলো থেকে ক্যাটাগরি সিলেকশন, পোস্টের হচ্ছে পাবলিক হবে না সাপোর্টার্স অনলি হবে, আর পাবলিশ করবেন শিডিউল করবেন নাকি ড্রাফটে সেভ করবেন, এগুলো আপনি এখান থেকে আবার সেটিং করতে পারলেন। তারপরে হচ্ছে আরেকটা ফিচার্স আছে পোস্টের, সেটা হচ্ছে আমি এটা লিভ করে দিচ্ছি, এখানে অডিও। এই অডিও ফিচারে যদি আমরা আসি দেখেন এখানে আপনি টাইটেল আর ডেসক্রিপশন দেওয়ার পরে আপনি এখানে আপনার লোকাল পিসি থেকে হচ্ছে আপনার অডিও ফাইলটাকে আপলোড করতে পারবেন, অথবা এখান থেকেও কিন্তু আপনি রেকর্ডিং করতে পারবেন। তো এইটার মাধ্যমে আপনি কিন্তু হচ্ছে ইজিলি পডকাস্ট আপলোড করতে, মানে একটা পডকাস্ট করে দেখাচ্ছে আপনি অডিও পডকাস্ট এখানে আপলোড করে দিলেন। তো এটাও কিন্তু আপনি করতে পারেন। তো আমি এটা থেকেও লিভ করলাম। তারপরে হচ্ছে পোল অপশনটা, এটা দেখে আপনারা ইজিলি বুঝতে পারতেছেন যে আপনারা কোনো ভোটাভুটির যদি কোনো বিষয় আপনারা পোস্ট করতে চান, যে আপনি কোশ্চেন করলেন, কোশ্চেন সম্পর্কে একটা ডেসক্রিপশন দিলেন, তারপরে আপনি মাল্টিপল চয়েস কোশ্চেন গুলা দিলেন, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, এখানে রিমুভ করতে পারবেন। তারপরে অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে পাবলিক হবে না সাপোর্টার্স অনলি হবে, এবং আপনি যদি অলরেডি যারা আপনার ফলোয়ার্স বা সাপোর্টার্স আছে তাদের কাছে যদি আপনি ইমেল করতে চান এই অপশনটা অ্যাজ ইউজুয়াল আছে। তারপরে এইখানে হচ্ছে দেখেন অপশন আছে যে অ্যালাউ মাল্টিপল চয়েস, তার মানে এখানে আপনার যখন উত্তর কেউ দিবে তখন মাল্টিপল কোশ্চেনে আপনার অ্যান্সার দিতে পারবে, মানে
আপনার একাধিক প্রশ্ন সিলেক্ট, একাধিক উত্তরটা সিলেক্ট করতে পারবে নাকি একটাই শুধুমাত্র অপশন থাকবে, এটা অন অফ এর মাধ্যমে সেটা আপনি হচ্ছে ডিসাইড করতে পারবেন। তারপরে হচ্ছে পুলের, আপনার এই যে পোল, এই পোলের হচ্ছে ডিউরেশন, যে আপনি এটা একদিন থাকবে, 3 দিন থাকবে, না 7 দিন থাকবে, এইটা আপনি হচ্ছে এখান থেকে মনিটর করতে পারবেন। তারপরে হচ্ছে শিডিউল পোস্ট, আপনার এটা যে এখনই আপনি পোস্ট করতে চাচ্ছেন নাকি একদিন পরে করতে চাচ্ছেন, বা এটাকে আপনার পছন্দ মতো সময়ে আপনি এটাকে পোস্ট, এই পোলটাকে পোস্ট করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে কিন্তু হ্যান্ডেল করতে পারবেন। এই হচ্ছে মূলত আমাদের যে পোস্ট ফিচারটা। এই পোস্ট ফিচার আর কিছুই না, আবারও সংক্ষেপে বলতেছি, এটা আমাদের, আমরা আমাদের রেগুলার ওয়েবসাইট গুলাতে যেমন হচ্ছে ব্লগিং এর জন্য যে ব্লগ ফিচারটা ব্যবহার করি, সেইটাই, আর কিছুই না। তারপরে আছে হচ্ছে গ্যালারি। এই গ্যালারির ভিতরে যদি আসি, গ্যালারিও ঠিক সেম টাইপেরই কাজ করে, কিন্তু দেখেন এখানে যখন আমি গ্যালারিতে অ্যাড ইমেজে ক্লিক করব, গ্যালারিতে আমরা যেটা করতে পারি, আমাদের পূর্ববর্তী যেসব কাজগুলো আমরা বিভিন্ন ক্লায়েন্টের করি সেইগুলা, তারপরে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো একটা অফিস থাকে সেটআপ, আপনি সেখানে বিহাইন্ড দ্য সিনের বিভিন্ন ইন্সপাইরেশনাল ছবি তুলে তুলে আপনি কিন্তু গ্যালারিতে আপলোড করতে পারেন, ঠিক আছে। এখন দেখেন আমরা যখন অ্যাড ইমেজ করব, তখন আমাদের এইখানে হোম, পোস্ট আর শপের এখানে আরেকটা ফিচার অ্যাড হবে গ্যালারি নামে। আমি অ্যাড ইমেজে ক্লিক করতেছি, ধরেন আমি এই ইমেজটাই আমি দিলাম। এখন এই ইমেজটা হচ্ছে আপনার যারা সাপোর্টার বা আপনার এই ইমেজগুলো যারা দেখবে তারা ডাউনলোড করতে পারবে। এখন আপনি যদি অরিজিনাল কোয়ালিটিতেই ডাউনলোড করার অপশন দিতে চান, তাহলে পরে এটা এখানে টিকটা দিয়ে রাখবেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি হচ্ছে চাইতেছেন না যে তারা অরিজিনাল কোয়ালিটিতে ডাউনলোড করুক, তাহলে এই টিকটা তুলে দিবেন। তারপরে ইমেজের একটা টাইটেল, ডেসক্রিপশন, আর এটা হচ্ছে পাবলিক দেখবেন না সাপোর্টার্স অনলি হবে, দিয়ে পাবলিশ করে দিবেন। ধরেন ফন্ট ফেস দিয়ে আপনি হচ্ছে পাবলিশ করে দেন। পাবলিশ করার পরে এইবার যদি আমরা হচ্ছে হোম পেজটাকে রিলোড করি, আমাদের দেখেন এখানে একটা নতুন ফিচার অ্যাড হয়ে গেছে, গ্যালারি। এবং এই গ্যালারির ভিতরে গেলে দেখেন আমাদের যে একটা আমরা হচ্ছে গ্যালারিতে পোস্ট করছি, সেই পোস্টটা আমাদের এখানে দেখাচ্ছে। এবার যদি আপনি ওপেন করেন, দেখেন এখানে লাইক করা, শেয়ার করা, কমেন্ট করার অপশন কিন্তু আছে। এইটাই হচ্ছে গ্যালারি ফিচার। আর মেসেজ ফিচারের ভিতরে আমরা হচ্ছে যে প্রোডাক্ট গুলো সেল করতেছি, সেই সব যারা কিনতেছে তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, বা এখানে দেখা যাচ্ছে যে আমাদের সাথে কেউ যদি যোগাযোগ করতে চায়, সেইখানে যদি কেউ আমাদেরকে মেসেজ করে, সেই মেসেজটা আমরা রিসিভ করি হচ্ছে এই যে পাবলিশের আন্ডারে মেসেজেস এর মধ্যে। তো আমি এর মধ্যে এখন যাইতেছি না, কারণ এর ভিতরে হচ্ছে বেশ কিছু মেসেজ আছে, সো দ্যাট আমি ওইটা ওপেন করতেছি না। কিন্তু আশা করি বুঝতে পারছেন যে মেসেজের ভিতরে কি আছে। তো এই হচ্ছে আর কি মূলত আমাদের যে পাবলিশ আইটেমের ভিতরে যে পোস্ট, গ্যালারি আর মেসেজেস সম্পর্কে একটা ধারণা। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।